হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ফার্স্ট ফিট, বেস্ট ফিট এবং ওটস ফিট নিয়ে আলোচনা করব মেমোরি অ্যালোকেশন অ্যালগরিদম। তো এখানে আমাদের মেমোরি ব্লক দেওয়া আছে এবং প্রসেস দেওয়া আছে। আর এগুলো আমাদের ব্লক, প্রত্যেকটা ব্লকের সাইজ ফিক্সড করা। এগুলো আমাদের ব্লক সাইজ 15 KB, 25 KB, 10 KB, 13 KB, 17 KB। এগুলো আমাদের ব্লক সাইজ এবং এই প্রত্যেকটা ব্লকে একটা করেই প্রসেস অ্যালোকেট করতে পারবে। তো এই প্রসেসগুলো দিয়ে ব্লকগুলোকে অ্যালোকেট করতে হবে। তো আমরা তিনটা দেখবো অ্যালগরিদম: ফার্স্ট ফিট, বেস্ট ফিট, ওটস ফিট। তো এর আগে আমাদের একটু ফ্র্যাগমেন্ট সম্পর্কে জেনে নিতে হবে। তো ফ্র্যাগমেন্টটাকে আমরা একটু দেখি। ফ্র্যাগমেন্ট হলো দুই টাইপের, ইন্টারনাল ফ্র্যাগমেন্ট আর হলো এক্সটার্নাল ফ্র্যাগমেন্ট। ইন্টারনাল ফ্র্যাগমেন্টটা কি? দেখো, সেম ভাবে এখানে প্রসেস দেওয়া আছে এবং ব্লক আছে। তো প্রত্যেকটা ব্লকে একটা করে প্রসেস অ্যালোকেট করতে পারবে। তো এখানে P2, এখানে ব্লকে জায়গা ছিল 20 KB। তো এখানে P2 15 KB দিয়ে এখানে এই বক্সকে অ্যালোকেট করছে এবং জায়গা ফাঁকা আছে 5 KB। এই যে ফাঁকা জায়গা, এটা হলো আমাদের ইন্টারনাল ফ্র্যাগমেন্ট। প্রত্যেকটা অ্যালোকেট করার পর যে ফাঁকা স্পেসটা থাকবে সেইটা হলো আমাদের ইন্টারনাল ফ্র্যাগমেন্ট। একইভাবে এক্সটার্নালটা কি? এক্সটার্নালে একইভাবে আমরা অ্যালোকেট করব। এরপরে এখানে যে P1, P3, P2 অ্যালোকেট হয়েছে এবং P4 বাকি আছে। P4 হলো 12 KB এবং আমাদের এখানে যে ব্লকটা ফাঁকা আছে 10 KB। এটা কিন্তু এখানে অ্যালোকেট করতে পারবে না। তো এই যে ফাঁকা আছে, এইটাই আমাদের এক্সটার্নাল ফ্র্যাগমেন্ট। তো এখন আমরা এগুলো করি। তো আমরা প্রথমে ফার্স্ট ফিট দেখব। তো ফার্স্ট ফিটে কি হবে? আমরা প্রথম থেকে ব্লকগুলো অ্যালোকেট করতে থাকবো প্রসেস দিয়ে। তো আমরা প্রথমটা থেকে চেক করব। তো আমাদের প্রথম প্রসেসটা কি আছে দেখো, 20 KB। আমার প্রথম ব্লকে আছে 15 KB, অর্থাৎ এখানে কিন্তু P1 প্রসেসটা অ্যালোকেট হবে না। আমরা দ্বিতীয়টা চেক করব। দ্বিতীয় ব্লকে আছে সাইজ 25 KB, আমাদের প্রসেস ছিল 20 KB, অর্থাৎ এটা এখানে অ্যালোকেট করা যাবে। তো আমরা এখানে অ্যালোকেট করে দিই P1 প্রসেস, এটা কত? 20 KB। তো আমাদের এখানে 5 KB জায়গা ফাঁকা থাকে। এটা হলো আমাদের কেবি, এইটাই হলো আমাদের ইন্টারনাল ফ্র্যাগমেন্ট। এরপরে আমরা দ্বিতীয় প্রসেসে যাব। তো দ্বিতীয় প্রসেস আছে কত? 12 KB। আমরা প্রত্যেকটা প্রসেস কিন্তু প্রথম থেকে চেক করা শুরু করবো যে কোন ব্লকে এটা অ্যালোকেট হবে। তো P2 ক্ষেত্রে আমরা প্রথম থেকে চেক করা শুরু করব। তো P2 আছে 12 KB। তো প্রথম ব্লকের জায়গা হলো 15 KB, অর্থাৎ এটা কিন্তু এই ব্লকে অ্যালোকেট হবে। তো আমরা P2কে এখানে অ্যালোকেট করব। P2 12 KB। সেম ভাবে এটাতেও কিন্তু কিছু স্পেস ফাঁকা থাকবে, অর্থাৎ 3 KB ফাঁকা থাকবে। এটা আমাদের ইন্টারনাল ফ্র্যাগমেন্ট। তো এরপরে আমাদের প্রসেস থ্রি আছে 15 KB। তো আমরা আবার প্রথম থেকে চেক করব। প্রথম দুইটা যেহেতু কমপ্লিট, একটা ব্লকে একটা করেই প্রসেস যেহেতু অ্যালোকেট করতে পারবে, এই দুইটা বাদ। এখন আমরা এখান থেকে দেখব। তো P3 যেহেতু 15 KB আছে, এটা আমাদের 10 KB, এটাই হবে না। পরেরটাতে যাব। পরেরটা আমাদের আছে কত? 13 KB, এটাতেও হবে না। তারপরটা যাব, এটা আমাদের 17 KB, অর্থাৎ আমাদের P3 প্রসেসকে এখানে অ্যালোকেট করা যাবে। তাহলে P3 এখানে আমাদের কত? 15 KB। এইখানে আমাদের ফাঁকা থাকবে 2 KB। এইটাও আমাদের ইন্টারনাল ফ্র্যাগমেন্ট হচ্ছে। এরপরে আমরা P4 যাব। P4 আবার চেক করবো প্রথম থেকে, প্রথম দুইটা বাদ। এরপর আমাদের 10 KB আছে এই ব্লকে। তো P4ও আছে আমার 10 KB, তাহলে এটা এখানে অ্যালোকেট হবে। P4 10 KB, এখানে আমার কোনো স্পেস ফাঁকা নাই। এরপরে আমরা P5-এ যাব। প্রসেস P5-এ 14 KB আছে, কিন্তু আমার একটাই ব্লক ফাঁকা আছে এবং সেটা হলো 13 KB। তাহলে এটা এইখানে অ্যালোকেট হবে না। এই যে ফাঁকা স্পেসটা থাকলো, এইটাই হলো এক্সটার্নাল ফ্র্যাগমেন্ট। আমাদের ফার্স্ট ফিট কমপ্লিট। এখন আমরা বেস্ট ফিট দেখব। এটা যেহেতু বেস্ট ফিট, এটা একটু বেস্ট ওয়েতে প্রসেসগুলোকে অ্যালোকেট করে। তো এটা কি করবে? এইটাতে ইন্টারনাল ফ্র্যাগমেন্ট যার কম, সেই ব্লকে প্রসেস আগে যাবে। তো ইন্টারনাল ফ্র্যাগমেন্ট কম কিভাবে বুঝবো? আমরা এখানে ইন্টারনাল ফ্র্যাগমেন্ট বলতে কি বুঝছিলাম, যে কোনো প্রসেস অ্যালোকেট হওয়ার পরে যে জায়গাটা ফাঁকা থাকে সেটাই হলো ইন্টারনাল ফ্র্যাগমেন্ট। তো এইটা যেই ব্লকে ইন্টারনাল ফ্র্যাগমেন্টটা কম হবে সেইখানে প্রসেস আগে অ্যালোকেট করবে। সাপোজ ধরো এখানে P1 প্রসেস 20 KB। তো এইটা আমরা প্রথম থেকে চেক করব। এই P1 প্রসেস 20 KB এবং 20 KBর জন্য আমাদের একটাই ব্লক আছে, কারণ আরগুলো সব ছোট। তাহলে এটা এখানেই হবে P1 ইকুয়াল টু 20 KB। এটা আমাদের, এটাতে 5 KB ফাঁকা থাকবে। এটা আমাদের আর চেক করার সুযোগ নাই, যেহেতু সব ছোট। এখন যদি কোনো একটা 30 KB থাকতো, তাহলে কিন্তু এটাই
ইন্টারনাল ফ্র্যাগমেন্টটা বেশি হতো তাহলে আমরা এই প্রসেসটা ওইখানে দিতাম। তো যে ফাঁকা স্পেসটা যেটাই বেশি থাকবে, কম থাকবে, 30 কেবি না, যদি 20 কেবি থাকতো বা 22 কেবি থাকতো আমরা সেইটাই দিতাম, কারণ সেখানে ফাঁকা স্পেসটা কম হতো এবং তাহলে কি হইতো, ইন্টারনাল ফ্র্যাগমেন্টটা কম হইতো। এরপরে আমরা P2 চেক করব। P2 আছে 12 কেবি। এখন আমরা প্রথম থেকে চেক করব। তো P2 12 কেবি, আমরা কি এটার নিয়ম কি বলছি, ইন্টারনাল ফ্র্যাগমেন্ট যার কম সেই ব্লকে আমরা প্রসেসটা অ্যালোকেট করব। তো প্রথম থেকে চেক করব আমরা P2 12 কেবি 15 কেবি, প্রথমটাতে অ্যালোকেট করা যায়, কিন্তু আমরা চেক করব ফ্র্যাগমেন্ট কম কোনটায়, মানে স্পেস ফাঁকা কম কোনটায় থাকবে। এটাই যদি আমি P2 প্রসেস করি 3 কেবি ফাঁকা স্পেস থাকবে, অর্থাৎ ইন্টারনাল ফ্র্যাগমেন্ট হবে 3 কেবি। তো আমরা আরেকটু নিচে চেক করি, এটা 10 কেবি, এটা তো হবে না, এটা 13 কেবি। এইখানে যদি আমরা P2 অ্যালোকেট করি, এইখানে ফাঁকা থাকবে কত, P2 হলো 12 কেবি, এখানে ফাঁকা থাকবে কিন্তু 1 কেবি। এবং তারপরেরটা চেক করি, এখানে যদি এখানে ফাঁকা থাকবে 5 কেবি, তাহলে সবচেয়ে কম ফাঁকা থাকবে, অর্থাৎ ইন্টারনাল ফ্র্যাগমেন্ট সবচেয়ে কম কোনটায়, এইটাই। তাহলে আমরা P2কে এইখানে অ্যালোকেট করব। P2 ইকুয়াল টু 12 কেবি। এইখানে আমাদের ফ্র্যাগমেন্ট কত, 1 কেবি, এটাই সবচেয়ে কম। এটার থেকে যদি আর কম হতো না, বা যদি 12 কেবি কোনোটা থাকতো আমরা সেইটাতে দিতাম। এখন আমাদের P3 কত, 15 কেবি। প্রথম থেকে চেক করব, এখানে আমাদের 15 কেবি আছে, এর থেকে আর কম হওয়া সম্ভব না, তো এটাতেই P3 হবে। P3 15 কেবি। এরপরে আমাদের আছে P4। তো সেম ভাবে আমরা P4ও চেক করবো যে কোনটা স্পেস ফাঁকা কম থাকবে, অর্থাৎ ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন কম থাকবে কোনটায়। তো এখানে 10 কেবি আছে, এটাতেও এটা হুবহু হয়ে যাবে, P4 10 কেবি। এখন আমাদের কত আছে, আমাদের একটাই ফাঁকা আছে আর আমাদের প্রসেসও একটাই আছে, তাহলে এটা তো এখানেই হবে। এখন এখানে আছে 17 কেবি, এটা 14 কেবি, আমাদের কত ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন কত, 3 কেবি। যদি আমাদের এর থেকে আরো কোনো ব্লক থাকতো 15 কেবি 16 কেবির, তাহলে সেইটাই আমরা দিতাম, কারণ সেখানে আমাদের স্পেস কম ফাঁকা থাকতো, মানে ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন কম থাকতো। তো যেহেতু একটাই ব্লক আছে, এটা এখানেই হবে, তাহলে P5 ইকুয়াল টু 4 কেবি। এখানে আমাদের ফাঁকা থাকবে কত, 4 না 14, এখানে ফাঁকা থাকবে 3 কেবি। তাহলে এটা হলো আমাদের বেস্ট ফিট কমপ্লিট। তো দেখো এখানে প্রত্যেকটা প্রসেস অ্যালোকেট হয়েছে। এখন আমরা দেখব ওর্স্ট ফিট। ওর্স্ট ফিট ঠিক বেস্ট ফিটের উল্টোটা। এখানে আমরা যেমন ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন যেটাই কম হয়েছে সেখানে প্রসেসটা আগে অ্যালোকেট করছি, ঠিক উল্টোভাবে ওর্স্ট ফিটের ক্ষেত্রে যেখানে ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন বেশি হবে সেইটাই প্রসেস আগে কমপ্লিট হবে, অর্থাৎ মেমোরি স্পেস ফাঁকা বেশি থাকবে যেটাই, সেইটাই এই প্রসেস আগে অ্যালোকেট হবে। তো আমরা প্রসেস 1-এ কি আছে, 20 কেবি। তো এইটার জন্য একটাই আছে ব্লক, কারণ আরগুলো সব ছোট, তাহলে এটাই হয়ে যাবে P1 20 কেবি। এটা আমাদের ফাঁকা থাকবে 5 কেবি। এরপরেরটা আমরা যদি দেখি প্রসেস 2 12 কেবি। এখন এই 12 কেবি আমরা দেখব, এটা যদি প্রথমটায় দেই, প্রথম থেকে চেক করব, প্রথমটাই দিলে আমাদের কত ফাঁকা থাকবে, 3 কেবি, অর্থাৎ আমাদের ফ্র্যাগমেন্টেশন হবে ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন 3 কেবি। আমরা আরো চেক করি কোনটায় বেশি হয়, এটাই 10, এটা তো হবে না, এটাই 13, এটাই 1 কেবি, এটা থেকে কিন্তু এটা বড়। আবার এটাই যদি দেই, এটাই থাকবে কত, 5 কেবি ফাঁকা থাকবে, অর্থাৎ আমার ইন্টারনাল ফ্র্যাগমেন্ট এইগুলোর ভিতরে সবচেয়ে বেশি থাকবে এই শেষের ব্লকটায় 17 কেবিতে। তাহলে আমরা কি এটা থেকে এটা উল্টো, যেটাই ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন বেশি সেইটাই আমরা প্রসেস আগে অ্যালোকেট করব। তো এইখানে আমরা প্রসেস আগে অ্যালোকেট করব P2 12 কেবি, এখানে স্পেস ফাঁকা থাকবে আমাদের 5 কেবি। এরপর আমরা P3-র ক্ষেত্রে দেখব, P3 আমাদের আছে 15 কেবি। তো আমরা 15 কেবি, এখন ফাঁকা যে তিনটা আছে এর ভিতরে 10 কেবি আর 13 কেবি, এই দুইটাই ছোট, আমাদের এটাই আছে 15 কেবি, অর্থাৎ এটা এখানে হবে। আমাদের যদি আরো কোনো বড় প্রসেস ব্লক থাকতো আমরা সেইটাই দিতাম, কারণ আমাদের ইন্টারনাল ফ্র্যাগমেন্ট বেশি যেটাই সেটাই আগে যাবে। এটাই যেহেতু আর নাই, আমরা এটাতেই দিব P3 15 কেবি। এরপরে আমাদের আছে P4 কত, P4 হলো 10 কেবি। তাহলে আমাদের এটা 10 কেবি আর হলো 13 কেবি আছে। এখন আমরা কি করব, চেক করব, যেহেতু দুইটাতে এটা অ্যালোকেট করা যায়, তাহলে চেক করে কোনটায় আগে দেবো, যেটাই ফ্র্যাগমেন্টেশন ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন বেশি হবে, অর্থাৎ স্পেস ফাঁকা বেশি থাকবে সেইটাই আগে যাবে। মানে তাহলে এই P4 কোনটাই যাবে, এইটাই যদি দেই কোনো ফাঁকা থাকবে না, এইটাই যদি দেই 3 কেবি ফাঁকা থাকবে, অর্থাৎ ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন এটাই কিন্তু বেশি হবে, তাহলে আমরা এইটাই অ্যালোকেট করব, P4 ইকুয়াল টু
10 কেবি, এখানে আমাদের ফাঁকা থাকবে 3 কেবি। এখন আমাদের একটাই ব্লক ফাঁকা আছে, প্রসেসও একটাই ফাঁকা আছে, কিন্তু আমাদের ব্লকটা আছে 10 কেবি এবং প্রসেস আছে 14 কেবি। তাহলে এইটা কিন্তু এখানে অ্যালোকেট করা যাবে না। এই যেটা ফাঁকা থাকলো এটা হলো আমাদের এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন। আমরা যে প্রথমে দেখেছিলাম ইন্টারনাল আর হলো এক্সটার্নাল, যে ফাঁকা থাকবে এটা হলো আমাদের এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন। তো খুব সহজেই আমরা ফার্স্ট ফিট, বেস্ট ফিট এবং ওটস ফিট দেখলাম।